কানাডার মাটিতে এবার বাংলার দুর্গা প্রতিমা কুরিয়ারের মাধ্যমে সুদূর কানাডার অন্টারিওতে পাড়ি দিচ্ছে বর্ধমানের মৃৎশিল্পীর হাতে তৈরি দুর্গা প্রতিমা। রবিবার প্রতিমা প্যাকিং করে কুরিয়ারে পাঠানো হয়েছে। সম্ভবত সোমবারই তার রওনা দেবে কানাডার উদ্দেশ্যে। কানাডা পৌঁছাতে সময় লাগবে প্রায় 10 দিন। শিল্পী জানান, এর আগেও তার বানানো লক্ষ্মী ও সরস্বতী গেছে নরওয়েতে এবং শিব গেছে আমেরিকাতে, কিন্তু এই প্রথমবার তার বানানো দুর্গা প্রতিমা পাড়ি দেবে বিদেশে। তিনি অত্যন্ত আনন্দিত, কারণ নিজে বিদেশে যেতে না পারলেও তার তৈরি প্রতিমা যাচ্ছে বিদেশে। কোথায় যাচ্ছে এবছর? তো আমার একটা ঠাকুর দূরে বিদেশ যাচ্ছে, কানাডা, বর্ধমানে আছে, আসানসোল আছে, কলকাতায় আছে। দুর্গা ঠাকুর এই প্রথম বিদেশে যাচ্ছে, আর এর আগেও আমার নরওয়েতে, তারপরে আমেরিকায় শিব ঠাকুর, লক্ষ্মী, সরস্বতী এসব গেছে। দুর্গা ঠাকুর এই প্রথমবার। এটা এবছর ছোট মূর্তি বলে আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিচ্ছি, ট্রান্সপোর্টে ওরা পৌঁছে দেবে ওখানে। ওখান থেকে কেউ আসছে না এবছর নিতে। কানাডা যাচ্ছে, এটাই বারবার মনে আসছে। হ্যাঁ, কেমন লাগছে? খুব খুব আনন্দ লাগছে। মানে এত দূরে আমি এখনো কোনোদিনও বিদেশ যাইনি, জানি না ভবিষ্যতে যেতে পারবো কিনা, কিন্তু আমার কাজ অত দূরে পৌঁছে যাচ্ছে, এটা আমি ভীষণ খুশি। গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রায় 2.5 কেজি ওজনের 4 থেকে 6 মিলিমিটার মোটা ফাইবার গ্লাসের তৈরি 30 ইঞ্চি চওড়া ও 20 ইঞ্চি উচ্চতার এই প্রতিমা গড়ে তুলেছেন বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল। আর এই প্রতিমাই এবার যাবে কানাডায়। তবে তার এই কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী তন্দ্রা পালও। শিল্পী জানান, তার ভাগ্নি মারফত যোগাযোগ হয় কানাডায়। তারা প্রথম কিছু ছবি পাঠাতে বলে, সেই ছবি দেখে পছন্দ হয় তাদের। কাজটি দেরিতে এসেছে এবং তারও ছবি পাঠাতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু যেহেতু প্রতিমা বিদেশে যাবে সেই জন্য অন্যান্য কাজ বন্ধ রেখে এই কাজটি 20 থেকে 22 দিনের মধ্যে তৈরি করেছেন তিনি। না হলে এই ধরনের কাজ করতে সাধারণত সময় লাগে প্রায় 1 থেকে 1.5 মাস। তবে মূর্তিটি মাটির নয়, যেহেতু মূর্তিটি বিদেশে যাবে তাই মূর্তিটি তৈরি করা হয়েছে ফাইবার দিয়ে। প্রথমে মাটির মূর্তি তৈরি করে সেটার প্লাস্টার প্যারিসে ছাঁচ তৈরি করা হয়। তারপর বিভিন্ন কেমিক্যাল ও গ্লাস উল দিয়ে ফাইবারের এই মূর্তিটি তৈরি করা হয়েছে। কানাডায় আমার একটা ভাগ্নির সঙ্গে ওর কিছু পরিচিত আছে, কানাডার মানুষ, তাদের কাছ থেকে আমাকে যোগাযোগটা দেয়। প্রথম আমার কিছু কাজের ছবি পাঠাতে বলে, আমি সেই ছবিগুলো পাঠাতে একটু দেরি করে ফেলি। তো সেই হিসাবে ও ছবিটা আমার কাছ থেকে পেয়ে আবার ওখানে পাঠানোতে ওদের খুবই পছন্দ হয়। কিন্তু ওদের কিছু বড় বড় ঠাকুরও নেওয়ার ইচ্ছে ছিল, সেই সময়টা পেরিয়ে গেছে। দিয়ে এবছর ওই 2-4 জনা মিলে একটা পুজো করবে, সেই ছোট একটা ঠাকুর আমার কাছ থেকে নিল। ঠাকুরটার সাইজ হচ্ছে 30 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এইটা তো খুব আর্জেন্ট অর্ডারটা নিয়েছি, মানে আমি যেহেতু বিদেশ যাবে ওই জন্য খুব আনন্দ উৎসাহিত, ওই জন্য এই 20 থেকে 22 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করলাম। না, ঠাকুরটা ফাইবারের মূর্তি। ফাইবার ছাড়া বিদেশে নিয়ে যাওয়া খুব সমস্যা এবং হালকা হয়। এটা 8 mm 4 mm এইভাবে করে কাজটা করা আছে, যাতে হালকা এবং সুন্দরভাবে পৌঁছে যায় ওখানে। মাটির হলে তো পৌঁছাবে না অত দূর। ফাইবারের কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে 3-4টে কেমিক্যাল একসঙ্গে মেশালে জমে যায়। তো ওইটা, আর গ্লাস উল আছে, গ্লাস উলের সঙ্গে মজবুত করার জন্য গ্লাস উল দিয়ে ফাইবারটাকে জমানো হয়। অ্যাকচুয়ালি রেজিন জমিয়ে হয় এটা। হ্যাঁ, মাটির তৈরি করে প্লাস্টার প্যারিসে ছাঁচ করে তার মধ্যে পালিশ লাগিয়ে করা হয় এটা। হ্যাঁ, হালকা বলে এই ফাইবারটা নেওয়া হয়। না হলে তো আমাদের এখানে তো একটা শুনেছি যে সলিড মূর্তি ছাড়া প্রাণ প্রতিষ্ঠা হয় না। তো এখন যেহেতু বিদেশে যেতে হবে সেই হিসাবে এই ফাঁপা মূর্তিটাও মেনে নেওয়া হচ্ছে, বা ওখানকার পুরোহিতরা বিধান দিচ্ছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে আমার মিসেস সহযোগিতা করে, আমরা দুজনেই একসঙ্গে কাজ করি। সিদ্ধার্থ পালের তৈরি দুর্গা প্রতিমা এর আগেও কলকাতার বিভিন্ন বড় বড় ক্লাবগুলি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে, কিন্তু এবার তার হাতে গড়া এই দুর্গা প্রতিমা 1000 মাইল দূরে প্রবাসে থাকা বাঙালিদের মধ্যে নিয়ে যাবে ঘরের গন্ধ, উৎসবের আমেজ। এর মাধ্যমে শুধু বর্ধমানের নয়, বরং বাংলার লোকশিল্পের গৌরব ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক মঞ্চে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।